শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে শিক্ষা মন্ত্রকের স্বয়ং NPTEL এর পূর্বাঞ্চলীয় কর্মশালা, জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন, উপকূলীয় অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF এর সাইকেল র্যালি এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 175 বছর পূর্তি। IIT খড়গপুরের উদ্যোগে গত রবিবার সল্টলেক সিটি সেন্টার 1-এ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের গৃহীত অনলাইন শিক্ষা প্রকল্প স্বয়ং NPTEL এর ওপর পূর্বাঞ্চলের SPOCদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিভিন্ন IIT ও IISc বেঙ্গালুরু সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, উপাচার্য এবং অধ্যাপকেরা উপস্থিত ছিলেন। IIT খড়গপুরে NPTEL এর সমন্বয়ক অধ্যাপক হৈমন্তী ব্যানার্জি আমাদের প্রতিনিধি পল্লব ঘোষকে বলেন, যাতে আরও বেশি পড়ুয়া ও চাকরি প্রার্থী NPTEL এর বিভিন্ন কোর্স করে জীবনে সফল হতে পারেন সেই বিষয়ে তাদের অবহিত করতে SPOCদের নিয়ে এই কর্মশালার আয়োজন। এই প্রোগ্রামটা পার্টিকুলারলি করা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ থেকে ভাইস চ্যান্সেলর এবং ফ্যাকাল্টি মেম্বার তারা এসছেন, যাতে কিনা তারা এনকারেজ হতে পারেন এবং তাদের স্টুডেন্টদেরকে বলতে পারেন এই অনলাইন প্রোগ্রামের থ্রু দিয়ে NPTEL এর কোর্স কন্টেন্ট যেটা আছে সেটাকে তারা অ্যাক্সেস করতে পারে। আপনার ইউনিভার্সিটির বাইরের স্টুডেন্টরাও এখানে অ্যাক্সেস করতে পারে বিভিন্ন সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে NPTEL অ্যাক্সেস করতে পারে। এখানে মানে কি পড়ানো হয় বা কি আলাদা কারিকুলামটা আলাদা কিসে? কারিকুলাম আলাদা তো কিছু নেই, যেগুলো আমরা IIT-তে পড়াই সেই একই জিনিস সেখানে পড়ানো হয়। বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন সারা দেশ থেকে প্রত্যেকেই IIT-র যেই রেজিস্ট্রেশন করতে পারে, IIT ফ্যাকাল্টিরা বা IISc ব্যাঙ্গালোরের ফ্যাকাল্টিরা এতে অনলাইন ক্লাস দেন এবং তারপরে তারা একটা পরীক্ষাও দিতে পারে যাতে তারা একটা সার্টিফিকেট পায়। কতদিনের কোর্স এটা? 3 রকমের আছে, 12 উইকস আছে, 10 উইকস আছে, 8 উইকস আছে, 4 উইকসও আছে। আজকের এই ওয়ার্কশপটা করার এম কি, মানে কি লক্ষ্য? আজকের ওয়ার্কশপ করার এম হচ্ছে যাতে মেনলি অ্যাওয়ারনেস জেনারেশন, যাতে বিভিন্ন আরও যেই কলেজরা আছে তাদেরকে যাতে এই টেকনিক্যাল লার্নিং যারা পায় তাহলে তারা যাতে অ্যাক্সেস করতে পারে, সেই জন্য অ্যাওয়ারনেসের জন্য আমরা এই ওয়ার্কশপটা করেছি। IIT খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক অমিত পাত্র ভার্চুয়াল মাধ্যমে তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকদের শিক্ষা প্রকল্পে ভালো কাজের জন্য সম্বর্ধনা দেওয়া হয়। 1928 সালের 28শে ফেব্রুয়ারি বিজ্ঞানী CV রামানের পদার্থবিদ্যায় রামান এফেক্ট আবিষ্কারের দিনটিকে স্মরণে রেখে এবং বিজ্ঞানের জয়যাত্রাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারের থিম ছিল বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বে ভারতীয় যুবাদের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের বিস্তার। এই উপলক্ষে ভারত সরকারের বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালায় ছিল সারাদিনব্যাপী নানান কর্মসূচি। পরিবেশে প্রজাপতির ভূমিকা নিয়ে আলোচনা করেন কানাডা প্রবাসী বিজ্ঞানী ডক্টর সৈকত বসু। অসংখ্য রঙের প্রজাপতি, অসংখ্য আকৃতি প্রকারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। কখনো তারা ট্রপিক্স, নিওট্রপিক্স, সাবট্রপিক্স এই বিভিন্ন অঞ্চলে প্রজাপতিরা কি করে বাস করে, তারা শিকারীদের হাত থেকে নিজেদের কিভাবে রক্ষা করে, পৃথিবীর সব থেকে বড় এবং ছোট প্রজাপতি কারা রয়েছে এবং প্রজাপতির কোন কোন প্রজাতিগুলো কোন কোন ধরনের বাস্তুতন্ত্র মধ্যে কাজ করে, এই সমস্ত ছিল আজকে আলোচনার বিষয়। রঙিন ফুল বা ফুলের গন্ধ এর মাধ্যমে এক ফুল থেকে আরেক ফুলকে তফাৎ করতে পারে কিনা, তাদের জীবনচক্র কতদিনের হয়, প্রজাপতিদের বংশবৃদ্ধি কি মৌমাছিদেরই মতো এবং মৌমাছির সাথে তারা যেভাবে বাস্তুতন্ত্রে কাজ করে প্রজাপতির তার সাথে তফাৎটা কি এবং সাযুজ্যবাই কোথায়, এই সংক্রান্ত অনেক সুচিন্তিত মতামত এবং আলোচনা এই কর্মশালাটি অত্যন্ত সুচারুভাবে ছাত্রছাত্রীদের মনোগ্রাহী হয়ে ওঠে। আমি অত্যন্ত খুশি BITM এই সুযোগটি দেওয়ার জন্যে যে আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণীর সাথে ছাত্রছাত্রীদের বিজ্ঞান দিবসে পরিচয় করিয়ে দিতে পারলাম এবং আমরা দেখতে শুরু করলাম বা জানতে পারলাম যে কেন প্রজাপতি আমাদের সমাজের জন্য এত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজাতিরা বিপন্ন হয়ে পড়ছে, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ,
জঙ্গল ধ্বংস এবং তাদের বাসস্থানের অভাবের জন্য, এবং একই সাথে তারা যে সমস্ত গাছগাছড়ার উপরে খাদ্যচক্রের জন্য নির্ভরশীল সেই গাছগাছালিগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে বা হারিয়ে যাওয়ার ফলে বিভিন্ন প্রজাতির প্রজাপতিরাও কিন্তু আস্তে আস্তে বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে সেই প্রজাপতিদের রক্ষা করা যাবে? বাটারফ্লাই গার্ডেনটা কি বা পলিনেটার গার্ডেনটা কি, কিভাবে প্রজাপতিকে আমরা সংরক্ষণ করতে পারি এবং তার সম্পর্কে জনসাধারণকে কিভাবে আরও সংবেদনশীল, সচেতন এবং শিক্ষিত করে তোলা যায়, সেই ছিল আজকের আমাদের আলোচনার মূল বিষয়। পরে বিজ্ঞান দিবস উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করে ডক্টর বসু বলেন, ভারতীয় যুবাদের মধ্যে বিজ্ঞানের বিকাশ ও বিশ্বে তাদের কর্মক্ষেত্রকে আরও প্রসারিত করতে ভারত সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আদিবাসী সমাজে প্রচলিত ব্যবহারিক বিজ্ঞানের ঐতিহ্য নিয়ে বলেন সিকম স্কিলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর সুপর্ণা সান্যাল মুখার্জি। মানুষ এত বেশি এক্সপ্লোর করে ফেলেছে, করতে করতে একটা জায়গায় এসেছে যেখানে এক্সপ্লোরেশন করতে গিয়ে আমরা দেখছি আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। এই হারিয়ে ফেলার থেকে দেখা গেছে যে প্রকৃতির সাথে সাথে মানুষও হারিয়ে যাচ্ছে। তো এই রকম যে আদিবাসীরা রয়েছে বা ট্রাইবস থেকে কীভাবে শিডিউল ট্রাইবস হলো এবং শিডিউল ট্রাইবস থেকে কী করে প্রিমিটিভ ট্রাইব এবং পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ হলো, এবং এই 75টা ট্রাইবাল গ্রুপ আদিবাসীকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ বলে চিহ্নিত করা হয়েছে। এবং তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত স্টেটগুলো হয়েছে যে আদিবাসী অধ্যুষিত, যেরকম হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে বাস্তার ডিস্ট্রিক্ট, ছত্তিশগড়ের, তারপর দেখা গেছে যে মিজোরাম, এগুলো মানে ট্রাইবাল অধ্যুষিত এলাকা। এছাড়াও এরিয়া আছে যেগুলো হচ্ছে ট্রাইবাল অধ্যুষিত নয়, কিন্তু ট্রাইবাল অধ্যুষিত না থাকাকালীন যেখানে একদম ট্রাইব নেই, যেমন হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পন্ডিচেরি, এগুলোতে ট্রাইবাল নেই, কিন্তু আদার্স যে প্লেসগুলো রয়েছে সেখানেও ট্রাইবাল রয়েছে। তো এইখানে দেখা গেছে যারা একদম এন্ডেঞ্জার্ড, অর্থাৎ বলা হচ্ছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, সেই পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপের মধ্যে আমি স্টেট ওয়াইজ দেখাবার চেষ্টা করেছি। এবং স্টেট ওয়াইজ দেখাতে দেখাতে বিভিন্ন স্টেটে, যেমন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তারপর বিহার, ছত্তিশগড়, তারপর ওয়েস্ট বেঙ্গল আর আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের যে সমস্ত আদিবাসীরা রয়েছে, পর দেখা গেছে যে এগুলোকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি এবং এরা কিভাবে ডেভেলপমেন্ট করতে পারে, সেই ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টে পৌঁছে আমরা গেছি ডোংরিয়াকোন্দ, ওড়িশার যে ডোংরিয়াকোন্দ, তাদের ওপর যে ডকুমেন্টারিটা করা হয়েছিল সেই ডকুমেন্টারিটাও বাচ্চাদের সামনে দেখানো হয়েছে। এবং তাতে তারা বুঝতে পারলো যে কিভাবে মানুষ হারিয়ে যাচ্ছে এবং মানুষের সংস্কৃতি কতটা ইম্পর্টেন্ট। সন্ধ্যের পর আকাশ পর্যবেক্ষণে অংশ নেয় স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকরা। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল এনভায়রনমেন্ট সায়েন্স একাডেমি যৌথভাবে বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠান শেষে ডক্টর দেবশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি দীপঙ্কর ব্যানার্জিকে বলেন, দেশের অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত বিজ্ঞানীরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করছেন। ইনোভেশন ইন ইউথ খুবই ইম্পর্টেন্ট। ভবিষ্যতে ভারতবর্ষ যেখানে যেতে চলেছে ইন টার্মস অফ টেকনোলজি এবং ইনভেনশন, সেখানে কিন্তু এই থিম এবং এই থিম ধরে এগিয়ে যাওয়ার একটা ডিরেকশন দেওয়াটা খুব দরকার। আজকে যারা বক্তা ছিলেন তারা সবাই দে হ্যাভ বিন অ্যাচিভার্স তাদের ফিল্ডে, সায়েন্টিফিক ফিল্ডে, এবং তারা যে কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত দরকারি কথা এবং খুব ইম্পর্টেন্ট। এবং আশা করছি এখানে যারা স্টুডেন্টরা ছিলেন তারা সেগুলো শুনে এই জিনিসগুলো ফলো করবেন, ফলো করে ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যাবেন থ্রু স্মার্ট ইনোভেশন, যেটা খুব দরকার। 56তম CISF দিবস। এই উপলক্ষে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF এর তরফে বিশেষ সাইকেল র্যালি গ্রেট ইন্ডিয়ান কোস্টাল সাইক্লোথনের আয়োজন করা হয়েছে। আজ সকালে কলকাতা বিমানবন্দরে CISF এর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বাহিনীর উত্তর পূর্বাঞ্চলের আইজি ডক্টর শিখর সাহাই বলেন, 7ই মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত পূর্ব ও পশ্চিম দুই উপকূল থেকে এই সাইকেল র্যালি শুরু হবে। একটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বকখালি থেকে এবং অন্যটি গুজরাটের লখপত থেকে শুরু হয়ে 1 এপ্রিল কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ মেমোরিয়ালে গিয়ে শেষ হবে। On the eastern coast, it will start from Akkali in Bengal and converge at Kanyakumari. On the western coast, it will start at Lakhpat Port
in Gujarat and Converge. The timings have been synchronized in such a way that both the convoys converge on the same day at Vivekananda Memorial. Our theme is Surakshit Tat Samrit Bharat, secure shores, prosperous India. Over the next 25 days, 125 CISF cyclists, including 14 women, will start a tough ride of 6,553 kilometers. From the western coast, they will start from Lakhpat and ride along the mainland, covering various cities like Surat, Mumbai, Goa, Mangalore, Kochi. On the eastern coast, we will cover Haldia, Konar, Paradip, Vizag, Chennai, Pondicherry, Chandigarh and other places. And finally, converge at Kanyakumari. During the course of this rally, several programs have been organized en route with the local community. They will include demos, other events with local communities, school children, cultural shows, community talks, traditional dances, tree plantation drive, interaction with local fishermen. ডক্টর সাহাই আলো জানান 14 জন মহিলা সহ 125 জন এই সাইকেল র্যালিতে অংশ নেবেন। 25 দিন ধরে 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে মোট 6,553 কিলোমিটার পথ এই র্যালি অতিক্রম করবে। বকখালি থেকে শুরু হয়ে হলদিয়া, দীঘা দিয়ে এই র্যালি যাবে। যে উপকূলবর্তী এলাকা দিয়ে সাইকেল র্যালি যাবে সেখানকার বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি স্কুল পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, বিভিন্ন গোষ্ঠী ও মৎস্যজীবীদের সঙ্গে আলাপচারিতাও করা হবে। 175 বছর পূর্ণ করল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই উপলক্ষে কলকাতায় আজ এক অনুষ্ঠানে খনিমন্ত্রী জি কিষেন রেড্ডি জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে লিথিয়ামের যথেষ্ট চাহিদা রয়েছে। তাই বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রের অধীনস্থ সংস্থাগুলি এই খনিজ সম্পদ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আর্জেন্টিনায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লিথিয়াম অনুসন্ধানের কাজ শুরু করেছে। শীঘ্রই সেখানে উৎপাদনের কাজও শুরু হবে। क्रिटिकल मिनरल्स का बहुत नीड ऑफ द आवर है। इसके लिए भारत में भी हम एक्सप्लोरेशन एक्टिविटी जीएसआई के द्वारा बढ़ा रहे हैं और दुनिया में अलग अलग देशों में जाकर गवर्नमेंट ऑफ इंडिया का पीएससीज के द्वारा मिनरल ब्लॉक्स हम एक्विजिशन कर रहे हैं। उसके द्वारा एक्सप्लोरेशन भी कर रहे जीएसआई के द्वारा और उधर माइनिंग करके अलग अलग देशों में लिथियम लाने के लिए बहुत बड़ा एक्शन प्लान शुरू किया। अभी अर्जेंटीना में अर्जेंटीना सरकार के साथ गवर्नमेंट ऑफ इंडिया 5 लिथियम ब्लॉक्स लिया है। वो लेके अभी जीएसआई के द्वारा एक्सप्लोरेशन एक्टिविटी शुरुआत भी किया है। শ্রী রেড্ডি বলেন, লিথিয়াম সহ দুষ্প্রাপ্য খনিজ সম্পদগুলির চাহিদা পূরণে দেশেও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসন্ধানের কাজ করছে। পাশাপাশি শীঘ্রই ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করার বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেতে চলেছে। এই কাজে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষ ভূমিকা থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, 2014 সালের পর থেকে এ পর্যন্ত দেশে খনিজ উৎপাদনের পরিমাণ 2.3 গুণ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তুলতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে শ্রী রেড্ডি জানান। অনুষ্ঠানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহানির্দেশক অসিত সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।